এবারে কিন্তু আস্তে আস্তে পারফরমেন্স বাড়াতে হবে। আমি লাস্টে আজকে 10 মিনিট টাইম নেব, আমি কথা বলবো সেগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ বলছি, এর আগে যে অঙ্কটা করলেন যে নাম্বার অফ সাব গ্রুপ অফ সাইক্লিক গ্রুপের, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো ওটা কি কি আর একটা কি আছে না স্যার, মানে কি কি সাব গ্রুপ হবে সেটা আইডেন্টিফাই করা যায়? হ্যাঁ আছে আছে, তোমাদের অত কিছু লাগবে না, তোমাদের শুধু এইটুকুই লাগবে, ঠিক আছে? এটুকু মনে রাখতে পারলেই যথেষ্ট। আচ্ছা লাস্টের দিকে একটু আমরা গাইডেন্সও লাগবে এখন। আমি কথা বলবো আজকে লাস্টে, আমি নিজেই কথা বলবো। আজকে একটু কথা বলতেই হবে লাস্টে, ঠিক আছে? এখন থাক, টেনে নি যতটা পারি। cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা বলেছে সাজ দ্যাট এ হ্যাজ রিয়াল আইগেন ভ্যালুজ, দেন চারটে অপশন দেওয়া আছে। তাহলে রিয়াল আইগেন ভ্যালু মিনস আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব, বের করে সলভ করার পরে যে পার্টটি পাবো তার কোনো ইমাজিনারি কোয়ান্টিটি থাকবে না। তাহলে দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ, দ্য ক্যারেক্টারিস্টিক equation is cos theta minus lambda minus sin theta cos theta minus lambda equals to 0. That is cos theta minus lambda তার স্কয়ার plus sin square theta equals to 0. Lambda square minus 2 lambda cos theta plus 1 equals to 0. কারণ cos square theta plus sin square theta 1. তাহলে lambda equals to 2 cos theta plus minus 4 cos square theta minus 4 divided by 2. Cos theta plus minus I sin theta. Those are the eigenvalue. এবার বলেছে আইগেন ভ্যালুটি হচ্ছে রিয়াল আইগেন ভ্যালু, মানে কোনো ইমাজিনারি পার্ট থাকবে না। তাহলে ফর এক্সিস্টেন্স অফ রিয়াল ভ্যালুজ সাইন থিটা ইকুয়ালস টু 0, theta equals to n pi for some integer n. So option 1, this is the right option. Question 8 বলে যে if alpha beta are the roots of x square minus 2x plus 4 equals to 0, then alpha to the power n plus beta to the power n কত হবে? এটা সিম্পল, একদম সিম্পল প্রবলেম এটা। তাহলে এর যে রুট আমরা বের করব তার একটিকে আমরা আলফা ধরে নেব, একটিকে বিটা ধরে নেব, একদম সিম্পল প্রবলেম। কিন্তু এইসব প্রবলেমও কিন্তু আসে। 2 plus minus 4 minus 16 by 2, 2i root 3 by 2, 1 plus minus I root 3. So alpha equals to 1 plus I root 3 যদি নিই তাহলে আলফাটাকে এভাবে সাজাতে পারি, half plus I into root 3 by 2 cos pi by 3 plus I sin pi by 3, and beta equals to 1 minus I root 3, half minus I into root 3 by 2 cos pi by 3 minus I sin pi by 3. তাহলে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n, 2 to the power n
cos pi by 3 plus I sin pi by 3 to the power n plus 2 to the power n cos pi by 3 minus I sin pi by 3 to the power n. আমরা De Moivre's theorem অ্যাপ্লাই করছি। তাহলে আমরা জানি cos theta plus I sin theta to the power n equals to cos n theta plus I sin n theta। তাহলে 2 to the power n টা তো কমন, cos n pi by 3 I sin n pi by 3 cos n pi by 3 minus I sin n pi by 3। তাহলে অটোমেটিক্যালি sin n pi by 3 টা ক্যান্সেল হচ্ছে। তাহলে 2 to the power n plus 1 cos n pi by 3. This is the right option. Option 3, this is the right option. Next problem বলেছে if an integral curve of the differential equation y minus x dy dx equals to 1 passes through 0 0 and alpha 1, then alpha চারটে ভ্যালু এক্ষেত্রে দেওয়া আছে। প্রথম যেটা খেয়াল করবে সেটা হচ্ছে এটা খুব সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইন ডিওয়াই ডিএক্স ফরম্যাটে পাবে না, ওয়াই নয় এক্স এর রেসপেক্টে পাবে। ডিএক্স ডিওয়াই ফরম্যাটে এটাকে নিতে হবে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ফর্মটা এক্ষেত্রে নিতে হবে, ডিএক্স ডিওয়াই প্লাস পিওয়াই এক্স ইকুয়ালস টু কিউওয়াই। তাহলে ডিএক্স ডিওয়াই ওয়াই মাইনাস এক্স dx dy plus x equals to y। তাহলে একে কম্পেয়ার করব আমরা, comparing with dx dy py into x equals to qy। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? e to the power integration py dy, py তো ক্ষেত্রে 1, তাহলে e to the power dy, that is e to the power y. So ddy of x into e to the power y equals to y into e to the power y। আমরা x e to the power x এর ইন্টিগ্রেশনটা একদম কমন ইন্টিগ্রেশন, এটা মনে রাখতেই বলেছিলাম তোমাদের যখন থিওরি ক্লাস করিয়েছি, e to the power x into x minus 1, এটা মনে রাখতেই হয়। তাহলে x into e to the power y equals to x এর জায়গায় y বসবে, তাহলে e to the power y into y minus 1 plus c, that is x equals to y minus 1 plus c e to the power minus y। c অবশ্যই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবারে কি বলেছে, এটা passes through 0 0 and alpha 1, তাহলে আলফার মান কত? 0 0 দিয়ে পাস করালে আমরা কনস্ট্যান্ট ভ্যালুটি এক্ষেত্রে পেয়ে যাব। It passes through 0 0 and alpha 1. So c equals to 1, x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে তুমি c এর মান পাবে 1, and x equals to y minus 1, c এর মান 1, that is plus e to the power মাইনাস ওয়াই। এবারে আলফা 1 দিয়ে পাস করবে, তাহলে ওয়াই এর মান আলফা বসাবে, এক্স এর মান 1 বসাবে, তাহলে এই এক্স এর মান আলফা বসাবে, ওয়াই এর মান 1 বসাবে, তাহলে আলফা ইকুয়ালস টু 1 minus 1 plus e to the power minus 1, that is 1 upon e. This is the value of alpha. Option 3, this is the right option. খুব ভালো প্রবলেম, এটা কিন্তু সহজ প্রবলেম, কিন্তু একটু ভ্যারাইটি वाला। এর পরেরটাও তাই, এটাও কিন্তু খুব সহজ প্রবলেম, কিন্তু কোশ্চেনগুলোর মধ্যে একটু ভালো কিছু আছে, প্রবলেমগুলো করলেই বুঝতে পারবে। এরপরের বেশ কয়েকটা কোশ্চেন তাই বলেছে, ভি বি দ্য সেট অফ অল বাউন্ডেড সলিউশন। কোশ্চেন পড়ে ঘাবড়ে গেলে কিন্তু হবে না। ভি বি দ্য সেট অফ অল বাউন্ডেড সলিউশন অফ দ্য ওডিই ইউ ডাবল ড্যাশ টি minus 4 u dash t plus 3
ut equals to 0, that is সোজা কথা d2u dt2 minus 4 du dt plus 3u equals to 0. v হচ্ছে এই ইকুয়েশনের সমস্ত বাউন্ডেড সলিউশনের সেট। v হচ্ছে এর সলিউশনের বাউন্ডেড পার্টটার সেট। বাউন্ডেড পার্টটা, কোনো আনবাউন্ডেড পার্ট থাকলে সেটা আমরা কনসিডার করতে পারবো না। বলেছে v is a real vector space of dimension 2, real vector space of dimension 1, contains only the trivial solution u equals to 0, contains exactly two functions. তার মানে সোজা প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে, আমাদেরকে সলিউশনটা বের করতে হবে, তারপর সেখান থেকে বাউন্ডেড পার্টটা নিয়ে ভি তৈরি করতে হবে, তারপরে ভি এই ক্রাইটেরিয়াগুলো কোনটা স্যাটিসফাই করছে সেটা দেখতে হবে। ডান দিকে 0 আছে, তার মানে এক্ষেত্রে পিআই কখনো বেরোবে না, পার্টিকুলার ইন্টিগ্রাল বেরোবে না। যা বেরোবে ট্রায়াল সলিউশনের রেসপেক্টে সেটা বেরোবে, তোমার জেনারেল সলিউশন হয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি এখানে ডি স্ট্যান্ডস ফর ddt. Let u equals to e to the power mt not equals to 0 be the trial solution. না লিখলেও হতো। Then auxiliary equation is dt2 এর জায়গায় কি বসবে, m স্কয়ার e to the power mt, e to the power mt তো নন জিরো, ওটা লিখবো না, মাইনাস 4m প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে m মাইনাস 1 m মাইনাস 3 ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু 1,3। সো ut ইকুয়ালস টু c1 e to the power t, c2 e to the power 3t, c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট। দেখো এখানে ফাংশনটা এসছে কিন্তু এক্সপোনেনশিয়াল অর্ডারে। ই টু দি পাওয়ার টি আনবাউন্ডেড অলওয়েজ, ই টু দি পাওয়ার 3t সেও কিন্তু আনবাউন্ডেড অলওয়েজ, এরা কেউ কিন্তু বাউন্ডেড নয়। তাহলে ইউটিকে বলেছে বাউন্ডেড পার্টটা নিয়ে তৈরি হবে ভি। সেটা কখন সম্ভব? সেটা তখনই সম্ভব যদি c1 এবং c2 উভয়েই 0 হয়। c1 0 c2 নন জিরো, তাও ইউটি আনবাউন্ডেড, c2 0 c1 নন জিরো, তাও কিন্তু ইউটি আনবাউন্ডেড। বাউন্ডেড তখনই হবে যদি c1 c2 দুজনেই 0 হয়। ক্লিয়ারলি ইউটি will be bounded if and only if c1 equals to c2 equals to 0. তার মানে বাউন্ডেড পার্টটা তখনই পাবো যখন ut equals to 0 for all t। তাহলে বাউন্ডেড পার্টকে কনসিস্ট করে যদি ভি তৈরি হয়, তার মানে ভিতে একটা মাত্রই সলিউশন থাকবে, দ্যাট ইজ দ্য ট্রিভিয়াল সলিউশন। সো V contains only trivial solution. নেক্সট, কোশ্চেনটি দেখতে বড্ড বড়, কিন্তু কোশ্চেনটিতে কিচ্ছু নেই।